আমাদের কিছু করার নেই, সব হারিয়েছি। উৎসবেও শোকে ডুবে সমীর গুহর পরিবার। দেখুন, আমাদের আর কিছু করার নেই, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুধু হারিয়েছি। বেহালার জগৎ রায়চৌধুরী রোড। পুজোর আনন্দ থমকে আছে বাড়ির চার দেওয়ালের বাইরে। খাঁ খাঁ বাড়িতে জীবন সংগ্রামে কোনো মতে টিকে আছেন পেহেলগাম হামলায় মৃত সমীর গুহর স্ত্রী ও মেয়ে। দেখুন, সেই ঘুরতে যাওয়ার যেদিন আমরা পেহেলগাঁও গেলাম, সকালবেলায় আমরা শ্রীনগরের হাউস বোট ছেড়েছিলাম। তখন ওখানে দাঁড়িয়ে ছবি তোলা, মানে কাশ্মীর ডাল লেকের কাছে নিজেই আমাকে ছবি তুলে দিল, আমার মেয়েকে বলল তুই আমার ছবি তুলে দে, আমাদের মানে মার আর আমার ছবি তুলে দে। এসব নানা রকম স্মৃতি তো মনে সারা আমার বিয়ে হয়েছে 24 বছর। 24 বছরের স্মৃতি তো অল্প না, অনেক। মানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডেই আমাদের মনে পড়ে, কোথায় যেন মনে হচ্ছে যেন ও আছে, ভাবতেই পারছি না ও নেই। সবচেয়ে বড় কথা, ভাবতেই পারছি না ও নেই। মনে হয় যেন এই তো এখনই আসবে, এখনই কোথায় আছে হয়তো, বা একটু পরে এসে বলবে যে হ্যাঁ চা করো বা খাবার দাও, এরকমই মনে হয় প্রতি মুহূর্তে। আমাদের আর কিছু করার নেই, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুধু হারিয়েছি। পরিবারই ছিল সমীরের কাছে সব, আর ভালোবাসতেন বেড়াতে। একটা ট্রিপ শেষ হতে না হতেই পরের ট্রিপের প্ল্যানিং শুরু হয়ে যেত পরিবারে। এবারও তেমনটাই হয়েছিল। এমনিও আমরা যেখানেই যেই কাজটাই করতাম বা যেখানেই যেতাম তিনজনে একসঙ্গে, মানে ও ফ্যামিলিকে নিয়ে যেখানেই ঘুরতে যেত ফ্যামিলি, মানে অনেকে আছে যে বন্ধুদের সঙ্গে সোলো ট্রিপ বা যাই হোক, বা ও নিজে সোলো ট্রিপ দেওয়া, এগুলো কোনোদিনও করেনি। ওর সবই ছিল আমাদেরকে ঘিরে, আমাকে আর মেয়েকে ঘিরে। বেড়াতে যাওয়া প্রথম পছন্দ হলেও পুজোর সময় কলকাতা ছেড়ে নড়তেন না সমীর। পাড়ার পুজোয় মেতে থাকতেন পরিবার নিয়েই, যদিও এখন সে সবই স্মৃতি। শপিং করার থেকেও সবচেয়ে বড়, যেহেতু ও মানে এই পাড়ায় পুজো হতো, আমরা ইনভলভ থাকতাম, ও এই পুজোর যেরকম প্রয়োজন থাকতো সেই তাদের সাহায্য করা, এইভাবে। আর তাছাড়া কি বলবো, মানে পুজো তো আসবেই, পুজো আসছে, কিন্তু আমাদের ভিতরের যে বিষণ্ণতা সেইভাবে তো আর যাইনি। হ্যাঁ, পুজোয় ঘুরতে যেতাম। গতবার পুজোয় ঘুরতে গেছিলাম, এখানেই কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া। যেটা ঘুরতে তো এমনিও আমার হাজব্যান্ড ঘুরতে ভীষণ ভালোবাসতো, মানে একটা কোনো জায়গায় যাওয়ার পরে পরের ভিজিটের জন্য ও রেডি থাকতো, যে এরপরে কোন ভিজিটে যাবো তখনই পরিকল্পনা করে ফেলতো যে এরপরে এখানে যাব। কিন্তু এরকমভাবে যে হবে তো কোনোদিনও ভাবনার বাইরে। কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মী ছিলেন সমীর গুহ। সচ্ছলতার ছাপ গুহ পরিবারের সর্বত্রই। তবে এখন জমানো পুঁজি, সম্বল, ফ্ল্যাটের লোন শোধ, মেয়ের পড়াশোনার খরচ, সবটা কি করে সামলাবেন বুঝতে পারেন না মধ্যবয়স্কা সবরই। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন রয়েছে, যেহেতু আমার স্বামী কেন্দ্রীয় সরকারি কর্মচারী শুধু না, উনি একজন গেজেটেড অফিসার ছিলেন। আমি চাইবো ওনার চাকরিটা আমাকে যেন দেওয়া হয়, মানে আমাকে একটা যেন চাকরি দেওয়া হয়। কারণ আমার এই ফ্ল্যাটে যে থাকছি তাই ফ্ল্যাটের লোন রয়েছে, বা আমার মেয়ের পড়াশুনো, এখন তো এমনিও পড়াশুনো খুব এক্সপেন্সিভ, তো এইগুলো চালানোর জন্য তো আমার চাকরিটা বিশেষ দরকার। রাজ্য সরকারের কাছে চাকরি চাইবেন না? রাজ্য সরকার তো অনেকেই চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, না, রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কিছু বলিনি, জানি না, ওনারাও কিছু আমাকে বলেননি। পুজোয় কলকাতার আনাচে কানাচে ঘুরতেন তিনজন মিলে। এবার সবরে জানেনই না কোথায় কোন পুজোর কি থিম। এলোমেলো হয়ে যাওয়া জীবনে ঈশ্বরেই যেন আর বিশ্বাস নেই সমীর পত্নীর। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।